নমস্কার, আপনারা দেখছেন শিউলির হেসেল। আজকে ইলিশ ভাপা রেসিপি নিয়ে চলে এলাম আমি শিউলি। যারা নতুন জয়েন করেছেন তারা অবশ্যই শিউলির হেসেল সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকন প্রেস করবেন, আমার সমস্ত রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর কালো সর্ষে 2 টেবিল চামচ নিলাম। 2 টেবিল চামচ পোস্ত নিলাম। আর এর সঙ্গে আমরা দেব 1 টেবিল চামচ কালো জিরে। তার সঙ্গে মেশাচ্ছি হাফ টিস্পুন নুন। এবার খুব সামান্য জল দিয়ে আমরা এটাকে শিলনোড়াতে বেটে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিতে পারেন, তবে অবশ্যই এই সমস্ত উপকরণের সঙ্গে নুনটা দেবেন, তাহলে সর্ষে বাটা তিতো লাগবে না। এটা আমি সবসময় বলে থাকি, আপনারাও জানেন সেটা। আমরা এটাকে একেবারে মিহি করে নেব। আর বাটা মশলা আমার খুব ভালো লাগে, সেই জন্য আমি বেটে নিচ্ছি। আমাদের একেবারে পেস্টটা রেডি হয়ে গিয়েছে। আমরা এবার অন্য একটা পাত্র নিয়েছি, বোল নিয়েছি, সেখানে ইলিশের টুকরোগুলো তুলে নিচ্ছি। 6 টুকরো ইলিশ আছে এখানে, সেটা দিয়েই আজকে ইলিশ ভাপা রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। গাদা পেটি সব মিলিয়ে 6 পিস আছে। ভালো করে ইলিশ মাছটাকে ধুয়ে জল ঝরানো আছে। এবার এতে স্বাদ অনুযায়ী নুন দেব। নুনটা একটু বুঝে শুনে দেব, কারণ আমাদের সর্ষে বাটাতে নুন পড়েছে। এবার এর মধ্যে দেব হলুদ গুঁড়ো 1 চামচ, আর একটু সামান্য দিলাম। এটাও পরিমাণটা বুঝে দেব, যেমন নুন হলুদ মাখানো হয় মাছে। 1 চামচ জিরে গুঁড়ো দেব, 1 চামচ ধনে গুঁড়ো। সর্ষের তেল 2 টেবিল চামচ আমরা দেব। আর পুরো রান্নাটা আমরা জানি যে ইলিশের রান্নাতে সর্ষের তেল অবশ্যই দরকার, আর যেহেতু এটা ইলিশ ভাপা, সর্ষের তেল তো লাগবেই লাগবে। ভালো করে হাত দিয়ে মাখিয়ে দিতে হবে, যাতে সমস্ত মশলা ইলিশ মাছের মধ্যে ঢুকে যায়। বেশ ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে মশলাগুলো আমরা ইলিশের সঙ্গে মাখিয়ে দিলাম। এবার আমরা যে বাটা মশলাটা করে রেখেছিলাম, সেই মশলাটা পুরোটাই দিয়ে দেব। যা পরিমাণ দেখালাম সবটাই দেব। 6 পিস মাছের জন্য এই পরিমাণ বাটা মশলা লাগবে। দিয়ে আবারও হাতের সাহায্যে ভালো করে আমরা সমস্ত মাছের মধ্যে মাখিয়ে দেব। হাত দিয়ে প্রত্যেকটা মাছে মশলা মাখিয়ে নেব। খুব সামান্য জল আমি দেখাচ্ছি, যেমন হাতে করে একবার নিলাম আর একবার নিয়ে নিলাম, এরকম খুব সামান্য জল আমরা দেব। দিয়ে আবারও ভালো করে আমরা হাত দিয়ে মাখিয়ে দেব। সমস্ত মাখানো কমপ্লিট। এবার যেটা করব, একটা প্লেট দিয়ে আমরা ঢাকনা দিয়ে রাখবো। এটা 5 মিনিট আমরা ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট পরে ফিরে এলাম। একটু মশলাটা যেন ঢোকে, সেই জন্য এগুলো করা। 5 মিনিট পরে যেটা করব, সমস্ত মাছগুলো মশলা সমেত আমরা একটা মাইক্রো বোলে তুলে নেব। আজকে আমরা এটা মাইক্রো ওভেনে ভাপা করে দেখাবো, তবে এটা আপনারা কড়াইতেও ভাপা করে দেখাতে পারেন। আমি বলে দিচ্ছি কীভাবে করতে হয়। আমরা মাইক্রো বোলের পাত্রে, যেখানে সরাসরি এই বোলটা মাইক্রো ওভেনে ঢোকানো যাবে, সেরকম একটা পাত্রে আমরা সরাসরি মশলা সমেত মাছটা নিয়ে নিচ্ছি। এইভাবে আস্তে আস্তে সাজিয়ে দিলাম। ইলিশ মাছ খুব নরম, সাবধানে দিলাম। আর উপর থেকে দেব সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল 2 টেবিল চামচ। সর্ষের তেলের পরিমাণটা বেশি লাগবে, তবেই সর্ষে ভাপা অর্থাৎ ইলিশ ভাপাটা খুব ভালো লাগবে খেতে। দিয়ে দিলাম। এবার উপর থেকে আমরা দেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আমরা 3টে দিয়েছি। এক্ষেত্রে বলি, যখন বাটা হয়েছিল তখন 2টো কাঁচা লঙ্কা দিয়েছিলাম। সর্ষে বা আর বিভিন্ন উপকরণের সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে বেটেছিলাম, সেক্ষেত্রে 2টোর বদলে আপনারা অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়ে বাড়তে পারেন, যেমন ঝাল খাবেন। এটাও আমরা 5 মিনিট ঢাকনা দিয়ে রাখবো, যাতে সমস্ত তেল মশলা যা দিয়েছি এগুলো ভালো মতো অন্য একটা পাত্রে ট্রান্সফার করেছি, সেই জন্য ভালো মতো মশলাগুলো ঢোকে। 5 মিনিট পরে ফিরে এসে এবার আমরা মাইক্রোতে ঢুকিয়ে দিয়েছি। মাইক্রো ওভেনে আমরা খুব অল্প সময়ের জন্য মাইক্রো মোডে দিয়ে এটাকে সিদ্ধ করব, ভাপা করব। সেই জন্য আমরা 4 মিনিট টাইমটা দেবো। 4 মিনিট মাইক্রো
এই যে অপশান আছে মাইক্রোতে আমরা প্রেস করব, আর মিনিট এখানে 4 বার আমরা প্রেস করলাম, আর অর্থাৎ 1 মিনিট করে 4 মিনিট, টোটাল 4 মিনিট আমরা মাইক্রো করব। ইলিশ মাছ ভীষণই নরম, 3 মিনিটও করা যেতে পারে। 4 মিনিট দিয়ে আমরা স্টার্ট করে দিলাম। আমরা 4 মিনিটও করতে পারি, 3 মিনিটও করতে পারি, খুব বেশি সময় করব না। ইলিশ মাছ আবারও বলছি ভীষণই নরম, আপনারাও জানেন, খুব অল্প সময়। আর যদি কড়াইতে করেন তাহলে একই রকমভাবে কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে নেবেন, কড়াইটা গরম করে তার মধ্যে মাছগুলো সাজিয়ে দিয়ে আর একটু ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ রাখলে, 5 মিনিট মতো রাখলে, তারপর উল্টে আরও 1 মিনিট মতো রাখলে কড়াইতে হয়ে যায়। তো আবার 4 মিনিট পরে ফিরে আসছি, মাইক্রো ওভেনের ঢাকনা খুলে আমরা 4 মিনিট পরে এটাকে আবার বার করব। এবার যেটা করব, একটু উল্টে দেব, অর্থাৎ নিচের দিকটা যেন উপরের দিকে, আমরা নিচের দিকটাকে উপরের দিকে দেব যেন নিচের দিকের অংশটা আরেকটু রান্না হয়। নিচের দিকটা উপরের দিকে দিলাম আর উপরেরটা নিচের দিকে দিলাম। উপরেরটা নিচে যখন চলে গেল সেটাও খুব ভালো মতো করে রান্না হবে। এভাবে উল্টে পাল্টে একটু উল্টে খুব সাবধানে দেবো, কারণ মাছ তো নরম, একটু ভেঙে যাওয়ার ভয় থাকতে পারে। একটু চামচ দিয়ে সাবধানে দেব। দিয়ে আবারও এটাকে আমরা মাইক্রো মোডে দেব। দিয়ে আমরা মাইক্রো মোডে দিচ্ছি, দিয়ে 1 মিনিট আমরা মাইক্রোওয়েভে 1 মিনিটের জন্য এটাকে রান্না করব। জাস্ট 1 মিনিটের জন্য। টোটাল আসলে 5 মিনিট হলো রান্না করা। প্রথমে 4 মিনিট মাইক্রো মোডে দিয়েছিলাম, তারপর 1 মিনিট উল্টে পাল্টে মাছটাকে আবার পরে 1 মিনিট দিলাম। দেওয়ার পরে যখন মাইক্রো মোড থেকে বার করলাম তখন উপরে এরকম কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। আপনারা যখন কড়াইতে করবেন টোটাল 4 থেকে 5 মিনিট এইভাবে ঢিমে আছে কড়াইতে সর্ষের তেল দিয়ে মশলা মাখানো মাছটা দিয়ে ঢিমে আছে ঢাকনা বন্ধ করে আপনারা 4-5 মিনিট থেকে 6 মিনিট, খুব বেশি সময় করার দরকার নেই, ঢিমে আঁচে রান্না করবেন, হয়ে যাবে। আর যখন নামাবেন তখন উপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে পরিবেশন করবেন। ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর শেয়ার করতে একদম ভুলবেন না। কমেন্ট করে জানান কেমন লাগছে। এই রেসিপি অসাধারণ খেতে লাগে, ভাতের সঙ্গে তো ভীষণ ভালো লাগে। বাঙালির খুব প্রিয় ইলিশ ভাপা। আপনাদের সঙ্গে অবশ্যই এই ইলিশের মৌসুমে ইলিশ ভাপা শেয়ার না করলে আমার ভালো লাগছিল না, সেই জন্য এটা শেয়ার করলাম। আমার পরিবারে এখন মানুষজন এটা খেয়ে ভীষণ খুশি। আপনারা আপনাদের পরিবারে অবশ্যই এটা তৈরি করবেন, ঠিক যেভাবে দেখালাম পরিমাণটা, সর্ষের পরিমাণটা ঠিক মতো করে দেবেন যেমন দেখাচ্ছি। আর অসাধারণ স্বাদের ইলিশ ভাপা নিয়ে আজকের মতো আমি বিদায় নেব। তবে দেখা হচ্ছে কিন্তু পরের ভিডিওতে অন্য কোনো সুন্দর রেসিপি নিয়ে। অবশ্যই চোখ রাখবেন আর পাশের বেল আইকন প্রেস করে দেবেন, তাহলে আমার সব রেসিপি চলে যাবে আপনাদের কাছে আর আপনাদের সঙ্গে আমার বন্ধুত্বরা অটুট থাকবে। তাহলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। তাহলে আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে পরের ভিডিওতে।